শেখ মুজিবের বাড়ি দেখতে আসছি। দেখছি দেয়ালগুলো ভাঙবো। আসলে কি বলবো, যেটা এখন আর মনের ভাষা হারাই গেছে। ভাই নেমে যেতে বলছে, এই বিল্ডিংটা রিস্কি। যে আমার অনুভূতি হলো যে স্বৈরাচার শেখ মুজিবুর রহমান স্বৈরাচার যেভাবে আমাদের দেশটাকে শোষণ করছিল, বাকশাল কায়েম করছিল, সেই একই ধারাবাহিকতায় তার সন্তান শেখ হাসিনাও এরকমভাবে এক ধরনের গণতন্ত্রকে হত্যা করে আমাদের বাংলাদেশে রাজনীতি করছে, আমাদের ভোটাধিকার হরণ করছে, আমাদেরকে 16 বছর ভোট দিতে দেয় নাই। এইরকমভাবেই আমাদেরকে অত্যাচার করছে, যেরকম আমাদের বাপদাদাদেরকে অত্যাচার করছিল শেখ মুজিব। এবং আমি আমার বর্তমান সরকারের প্রতি আবেদন যে এখানে এমন একটি স্থাপনা তৈরি করা হোক যে স্থাপনার কখনোই যেন কেউ ভাঙতে সাহস না পায়। যেমন অনেকে বলতেছে মসজিদ তৈরি করার জন্য, আসলে মসজিদ তৈরি করলে হবে যেটা, যে ইন্ডিয়া বা এই ধরনের যারা আছে তারা একসময় কিন্তু মসজিদকে ভেঙে ফেলবে, কিন্তু এখানে যদি মন্দির বা এই টাইপের কিছু করা হয় তাহলে কিন্তু তারা ভাঙার মতো ক্ষমতা রাখবে না। এখানে আজকে এসে অনেক আনন্দ লাগতেছে যে শেখ মুজিবের মতন একজন স্বৈর শাসকের আজকে তার যেই বাড়ি, এই বাড়িটা মানে মানুষের যে এত ক্ষোভ বহিঃপ্রকাশ, যে আজকে এটা ধ্বংস করা হয়েছে, যা মানুষ আনন্দ পাচ্ছে যে শেখ মুজিব বাংলাদেশে যে বাকশাল কায়েম করছে, সে বাকশালের পরিপূর্ণতা তার কন্যা শেখ হাসিনা এ কায়েম করছে, যার বহিঃপ্রকাশ বাংলাদেশের মানুষ আজকে দেখিয়েছে। আমরা পরবর্তী যে সরকার আসবে তাদেরকে এটাই স্মরণ করে দিতে চাই যে কেউ যদি এরকম স্বৈর শাসক হতে চায় তার পরিণতি কিন্তু এটাই হবে। এটা দেখা গেলে